গোপীর বস কইল চুরি হেন কালে গিরিধারী গোপীর বস কইল চুরি আজি হেন কালে গিরি উলুধ্বনি গোপীর বস কইল চুরি ওই হেন কালে গিরিধারী গোপীর বসন কইল চুরি বলি রাখিলে নই ওই কদম্বের ডালে দেখো দেখো রাখিলে নই কদম্বের ডালে ওই দেখো রাখিলে ন কদম্বের ডালে গো রাখিলে ন কদম্বের ডালে ওই দেখো রাখিলে ন কদম্বের ডালে গো ওই রাখিলে ন কদম্বের ডালে আর করিয়া বসন চুরি আজ কদম্বে রাখিয়া হরি আজ করিয়া বসন চুরি কদম্বে রহো বসিলেন হরি আজ করিয়া বসন হরি কদম্বে বসিলেন হরি মাথায় লেগে যাবে দেখো করিয়া বসন মাথায় লেগে যাবে চুরি কদম্বে বসিলেন হরি আজ মৃদু মৃদু বাহাজালো বাঁশরি গোবিন্দ আমার মৃদু মৃদু বাজালো বাঁশরি উলুধ্বনি তারা তারা মৃদু হরিব তা বৃন্দাবনের ব্রজরামগণ হঠাৎ করে বাঁশি বাজছিল তোমায় না হ্যাঁ বৃন্দাবনের ব্রজরামগণ হঠাৎ বাঁশি শুনি ও জানি সবাই জলকেরই বন্ধ করে দিয়েছে এই সখী সখী রে এই সখী বল বল এই সখী বল বল শুনতে পেয়েছিস হ্যাঁ শুনছি চেনা চেনা বাঁশির সুর হ্যাঁ একদম কেমন চেনা 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 লাগছে হ্যাঁ কে হতে পারে তো আমাদের আমাদের কানাই এই ওট ওট চল 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 কোথা গেল এখানেই তো রেখেছিলাম আমাদের বসন কোথা গেল এই তীরে এখানেই তো রেখেছিলাম নকরা বেশি ইস
আবার ছুটতে ছুটতে গিয়ে আবার যমুনার জলে গলা পর্যন্ত যমুনার জলে ডুবে বসে আছে। বলছি সখী কোথা গেল বসনগুলো? হ্যাঁ, তীরে তো যেখানে দেখেছিলাম সেখানে তো নাই, তাহলে গেল কোথায়? কোথা যেতে পারে এই ভাব ভাব ভাব। তা ভেবে ভেবে এক সখী বলছে, শোন, আমি জানি কোথায় বসন। কোথায়? আরে কোথায় আবার? এই বৃন্দাবনের বাদরগুলো। ওরে বাবা, এত দুষ্টু, এত বদমায়েশ এই বৃন্দাবনে, প্রচুর বাদর। এই বানরগুলো প্রচণ্ড দুষ্টু। আমাদের মনে হয় ওই বানরগুলো আমাদের এই মানে পরিহিত বসনগুলোকে তারা মনে হয় নিয়ে গেছে। তাও মায়েরা, বানর থাকে কোথায়? ওপরে না নিচে? তাহলে একটু ওপরের দিকে সবাই খুঁজে দেখো না কেন? তাই সখীরা আজকে সবাই মিলে যেই উপরে তাকিয়েছে, খুঁজছে, খুঁজতে 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 এক সখী দেখতে পেয়েছে, চিৎকার করে, সখী ওই দেখ কদম গাছে ওই যে হলুদ বাসনটা আমার। আর এক সখী বলছে, তাই তো, আরে ওই সাদা বাসনটা আমার। আর একজন সখী বলছে, ওই লাল বাসনটা আমার। আর একজন বলছে, ওই নীল বাসনটা আমার। আরে বানরগুলো কি কটা বানর নেই যে আমাদের সব বাসন, এত গোপিনী আমরা, আমাদের সবার বাসন নিয়ে কদম গাছে ঝোলালো। আর খুঁজতে 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 গোবিন্দের চরণতল দেখা গেছে ঝোপের পাতার আড়াল থেকে। আর সঙ্গে সঙ্গে এখন বলছে, ওই দেখ, অন্য কেউ নয়, বাদর নয় রে, বাদর নয়, আমাদের মাধব, আমাদের কানাই, আমাদের বাসন চুরি করেছে। তাই গোপীরা সবাই চিৎকার করে বলছে, কানাই, বলি ও কানাই, আমাদের বাসন চুরি করেছো। এতদিনে আমরা জানতাম বৃন্দাবনে তুমি শুধুমাত্র বৃন্দাবনে নবনীত চুরি করো, বৃন্দাবনাং প্রসিদ্ধং নবনীত চৌরম, তুমি বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোর, এটা আমরা সবাই জানতাম। কিন্তু বস্ত্র চুরি করা, বস্ত্র হরণ করা তুমি কবে থেকে শিখলে? না কাজ ভালো করো নাই, বসন দাও বলছি। আর শোনো, বসন যদি না দাও তোমার বাবাকে গিয়ে কিন্তু আমি বলে দেবো। আমরা যখনই এই কথা বলেছে, গোবিন্দ এতক্ষণে মুরলি বাদন বন্ধ করে পাতার ঝোপ থেকে মুখ বার করে বলছে, কি? হ্যাঁ, আবার বলো কি বললে আমাকে? হ্যাঁ, আবার বাবার কাছে নালিশ করবে তো, বলে দেবে তো? বেশ যাও না, কি বারণ করছে তোমাদেরকে? তখন এক গোপিনী বলছে, আরে চুপ কর, দেখছিস আমাদের নখ নামে সামনে উঠতেই পাচ্ছি না, যেতে পারছি না, এখন যাবো কি করে? আরে রাগালে হবে না, এমন করে রাগিয়ে কি আর বসন পাওয়া যাবে রে? একটু ভালো করে, একটু অনুরোধ করে, অনুনয় করে বল। তখন গোপিনীগণ বলছে, দেখো কানাই, ভুল হয়ে গেছে গো, বুঝতে পারিনি। ও কানাই, এই দেখো কান ধরেছি, বলছি কানাই দাও না আমাদের বসন। কানাই বলছে, এমন করে চাইলে দেব না। তবে কি? যেমন নগ্নাবেশে ওই কালিন্দী যমুনার জলে তোমরা ঝাঁপিয়ে পড়েছ, তাই তোমাদের অপরাধ হয়েছে। তাই ওই নগ্নাবেশে উঠে এসে তোমরা দুটি বাহু তুলে সূর্যদেবের কাছে ক্ষমা চাও, তাহলে তোমাদের বসন দিয়ে দেব। কানাই, কি বলছো? তুমি একজন পুরুষ, আমরা নারী, কেমন করে তোমার সামনে? কেন একটু আগে না কাত্তুনি মায়ের কাছে তোমরা বর প্রার্থনা করলে, আমাকে নাকি পতিরূপে লাভ করতে চাও। আচ্ছা গোপিনীগণ, বলি পতির কাছে পত্নীর লজ্জা কিসের? এই ভালোবাসো আমাকে? হ্যাঁ, উঠে এসে বলছি। যখনই বলেছে, ওই বৃন্দাবনের অবলা সরলা কুলবালা ব্রজরামণিগণ আজকে সমস্ত লজ্জা পরিত্যাগ করে মনে মনে বিচার করে বললেন, এ গোপী, সত্যি তো সখী, গোবিন্দ তো ঠিকই বলেছে। দেখ, আমরা যদি তাকে পতিরূপে ভালোবাসি, তাহলে পতির সামনে লজ্জা কিসের? তাই বেশি বিলম্ব না করে যেমনভাবে বলছে, আমরা আজকে তেমনভাবে বসন চাইব, তাহলে আমাদের মনোবাসনা পূর্ণ হবে। তাই মায়েরা, আজ আসুন গোবিন্দের কাছে আমরাও দুটি গোপিনীদের সঙ্গে সঙ্গে আমরাও দুটি বসন, দুটি বাহু তুলে বসন চেয়ে নেব, তাহলে আমাদের কোনো দিনের জন্য, কোনো জন্মের জন্য আমাদের বসনের অভাব হবে না। চলো সবাই মিলে দুটি বাহু তুলে আমরাও গাইব, আমরাও বলবো, হে কৃষ্ণ করুণা সিন্ধু
দীনবন্ধ জগতে পতে জগতে পতে গোপেশ গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্তুতে ওম জবা কুসুম শঙ্কর সংঘর্ষণ কশ্যপেয়ং মহাদুতিম ধ্যান্তারিং সর্বপাপ সর্বপাপ প্রণতস্মি দিবাকর। গোপীদের আত্মসমর্পণ বাক্যে সন্তুষ্ট হলেন ভগবান। তাই বাবা ছিটে না যায়, প্যান্ডেল আমাকে মেরো না। একে একে গোপীদের সমস্ত বসন ভূষণ দিয়ে বললেন, গোপিনীগণ, যেদিন বৃন্দাবনে আমি মহারাস লীলা করব, সেই দিন আমি মুরলী বাদন করব, আর সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে তোমরা সকলেই এসো। কিন্তু তাই আজকে সেই কৃপা সিদ্ধা গোপিনীগণ, নিত্য সিদ্ধা গোপিনীগণ আর সাধন সিদ্ধা গোপিনীগণ, তারা বৃন্দাবনে সবাই যমুনা পুলিনে ধীরে ধীরে ঘিরে ঘিরে এসে যখনই দাঁড়িয়েছে, গোবিন্দ গোপিনীদের বদন দেখে বলছি, বাহ বাবা কি চমৎকার করে ঘুম দিচ্ছে। কহে গোপী কিসের লাগি গহন বনে কেন এলে হে, কহে গোপী কিসে লাগি গহন বনে কেন এলে, কহে গোপী কিসের লাগি কেন এলে, আবার এহেন গহন বনে কি গো তোমরা এলে বা কেমনে হে, তোমরা এলে বা কেমনে গোপী এলে বা কেমনে, কহে গোপী কিসে লাগি বনে কেন এলে, গোপী কিসের লাগি বনে কেন এলে। ও গোপিনীগণ, এই গভীর রজনীতে তোমরা এই ঘোর বাবা অন্ধকারের মধ্যে, হ্যাঁ এই বনের মধ্যে এলে কি করে গো? ও বুঝতে পেরেছি, আমাকে তুমি খুব ভালোবাসো বলো তোমরা। এই বহুদিন দেখোনি মনে হয়, তাই দেখতে এসেছো। তা বলি দেখা সাক্ষাৎ তো হয়ে গেল, এবার যাও না, ফিরে যাও না। গোপিনীগণ বলছে, ওনাকে নাকি দেখতে এসেছে, জালা লিপে ছিঁড়ি কালো কুচকুচে, তাকে নাকি এই কালো বলবে না, দেখা সাক্ষাৎ হয়ে গেছে, এবার বাড়ি যাও। যাও যাও, ফিরে যাও, ভজ নিজ পতি হে। যাও যাও, ফিরে যাও, ভজ নিজ পতি হে। আচ্ছা ও গোপিনীগণ, তোমরা কি জানো না, এই শিক্ষাটা কি পাওনি? এ সংসারে তোমাদের, এ সংসারে, এ সংসারে তোমাদের পতি বিনা না না নাহি অন্য গতি হে। এ সংসারে পতি বিনা নাহি অন্য গতি, কহে তোমাদের নাহি অন্য গতি হে, তোমাদের নাহি অন্য গতি হে। হরি বল। কহে গোপী কিসে লাগি বনে কেন এলে, বলি কিসের লাগি বনে কেন এলে, নির্গুণ দুর্ভাগ্য ডুগি ধনী বাণীর ধন হে। নির্গুণ ভাগ্য ধনী মানি মানি হে, আর সতী কিন্তু নিজ পতি না ছাড়ে কখনো হে। সতী কিন্তু নিজ পতি না ছাড়ে কখনো হে। ও মাইনা, এই পতি পরমেশ্বরের কথা বললেই হাসি পাচ্ছে, তাই তো? আহা, এই এখনকার মেয়েরা শিবের মাথায় জল ঢালে আর বলে, ঠাকুর হে ভোলানাথ, আমার বরটা যেন প্রসেনজিতের মতো দেখতে হয়। হরি বল না, প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে না, তাহলে দেবের মতন না জিতের মতো? ও অঙ্কুশ, বাপ রে বাপ। না না, অনেকে হিন্দি সিনেমা দেখে, ঋত্বিক রোশন, হ্যাঁ, শাহরুখ খান, আমির খান, ওরে বাবা। তাহলে যারা শিবের মাথায় জল ঢালছে আর এই সব নায়ক নায়িকাদের কথা মনে মনে ভাবছে, তারা কি সত্যি হতে পারবে? শাস্ত্রে বলছে হবে না। তোমার স্বামী কানা হোক, ল্যাংড়া হোক, গোরা হোক, কালা হোক, যাই হোক না কেন,
ধনী হোক মানে বড়লোক হোক, গরিব হোক, ভিখারি হোক, যাই হোক না কেন, সেটা তোমার স্বামী। যার সাথে 7 পাক ঘুরেছ, অগ্নিপাক হয়েছ, যে তোমার কপালে সিঁদুর তুলেছে, সারা জনম যদি তার চরণ সেবা করতে পারো, তার চরণ ভজতে পারো, তাকে যদি সেবা করতে পারো, তার কৃপাতে ওই জগৎ স্বামীর কৃপাও তোমরা পাবে। হরি বল। নিজ স্বামী রাখি যে স্বামী, অন্নপতি ভজে গো, নিজ পতি ছাড়ি যে বা অন্নপতি ভজে গো, সেই নারী, সেই নারী বলি, সেই নারী এ সংসারে রৌরবে পড়ি, ওই রৌরবে, রৌরব নরকে পড়ি, মজে গো গোপী কি সে ধ্বনি। হরি কৌহে গোপী কিসের লাগি বনে কেন এলে। ওই মাধবী সতী নিজের কুষ্ঠ ব্যাধিগ্রস্ত স্বামীকে বাবা কাঁধে করে, ঝোলায় করে, বাঁকে করে নিজের কুষ্ঠ সমাধি, আহা কুষ্ঠ রোগী যার গলিত কুষ্ঠ পচা, তাকে পর্যন্ত নিয়ে গিয়ে আহা জমের হাত থেকে স্বামীকে বাঁচিয়ে এনেছিলেন সতীত্বের তেজে। তাই বলছে ছি, তোমরা সমস্ত সতী নারী হয়ে এই বৃন্দাবনের মানে পরিবেশটাকে দূষিত করলে, কলুষিত করলে, ছি ছি ছি। তোমাদেরকে সতী জানতাম, অথচ তোমরা কুলকামিনী জানতাম, কিন্তু এখন দেখছি না, তোমরা দ্বিচারিণী। তোমরা আমার মতন পরপুরুষের কাছে রাতের অন্ধকারে, কি গো ঘরে ডাকাত পড়েছে, চোর পড়েছে, ছি 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 ছি। নির্গুণ দূর স্বপনে না ভাবিও, ওগো পরপতি আসিগো, স্বপনে না ভাবিও, পরপতি আসিগো। আর দীন মাধবী কহে পঞ্চে শ্রীনিবাস গো, দীন মাধবী কহি পঞ্চে শ্রীনিবাস গো। গোপী কেশের উলুধ্বনি। হরি এলে গো গোপী কিসের লাগি বনে কেন এলে। আস্তে। যখনই গোবিন্দ এমন করে ভর্ৎসনা করছেন, ললিতা সখী বলছে, হে গোবিন্দ, না 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 না, তুমি তো পর পুরুষ নাও, তুমি তো পর পুরুষ নাও, আমরা তো কোনো ঘর ছেড়ে পর পুরুষের কাছে আসি নাই। আহা হা, ও মাইরা, ওই ছন বচন কহল জব কান, একটা সংস্কৃত পদ। ওই ছন বচন মানে এমনভাবে গোবিন্দ যখন বচন কথোপকথন করছে, গোপিনীদেরকে তিরস্কার, ভৎসনা, গঞ্জনা দিচ্ছে, লাঞ্ছনা দিচ্ছে, তখন গোপীরা তাদের অবস্থাটা কি? ওই ছন বচন কহল জব কান, ব্রজ রমণীগণ সজল নয়া, সজল নয়া। সঙ্গে সঙ্গে ব্রজ রমণীগণের চোখ, চোখ দুটি মানে জলে ছলছল করে উঠল। নয়ন ধারায় তারা ভেসে ভেসে কেঁদে কেঁদে বলে, ওহে প্রাণ গোবিন্দ, না না এমন করে আমাদেরকে ফিরে যেতে বলো না তো। হে তপিত সপিত জীব, তোমাকে আমরা এই জীবন সঁপে দিয়েছি, তুহা রস পাব, তুহা পদ ছড়ি অব, কো কাহা যাব, কাহা যাব। আহা, ওই ছন বচন কহল জব গান, ব্রজ রমণীগণ সজল নয়ান। টুটল, টুটে গেল, ভেঙে গেল, টুটল সবহুক মনোরথ করুণী, যে আশা নিয়ে বাসনা নিয়ে এসেছিল সবকিছু কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। টুটল সবহুক মনোরথ করুণী, সমস্ত মনের আশা যেন নিরাশ হয়ে গেল। এ কি বলছে গোবিন্দ? না না না, সহ্য করতে পারছি না গোবিন্দ তোমার এই বাক্যবান। হে ধরণী মা, তুমি দ্বিধা হও। ওই সীতামাকে রামচন্দ্রের বাক্যে যেমন সীতামা সহ্য করতে না পেরে ধরিত্রকে দ্বিঘাত হতে বলেছিল, তুমি সেদিন কোলে নিয়েছিলে মাকে নিয়ে পাতালে প্রবেশ করেছিল, তেমনি গোবিন্দের এই বাক্য আমরা সহ্য করতে পারছি না। তুমি দ্বিধা হও, আমরা তোমার কোলে শরণ নিই। আহা, এমন করে যখন কেঁদে কেঁদে গোপিনী যখন ভাসাচ্ছে, ললিতা সখী বলছে, নানা গোবিন্দ, আমরা পরপুরুষের কাছে তো আসি নাই, তবে আমি কে? না না, তুমি তো পরপুরুষ নাও, তুমি হলে পরম পুরুষ, তুমি হলে পরম পুরুষ। ওই সংসারে যে আছে সে আমাদের সাজা পুরুষ, সে সাজা পুরুষ, সে সেজে আছে, সে জন্মে রয়েছে, পরজন্মে তাকে নাও পেতে পারি। কর্ম বিপাকে
গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তুয়া পর সঙ্গে। ও মাইরা, যে যেমন কর্ম করবে সেই কর্ম অনুযায়ী পরবর্তীতে সে সেই সংসারে জন্ম নেবে। বোঝা গেছে? তুমি এ জন্মে নারী হয়েছ, সামনের জন্মে পুরুষ হতে পারো, সমস্যা নাই। আবার একজন পুরুষ দেহ সে নারী হতে পারে। যার যেমন কর্ম সে সেইভাবে জন্ম নেয়। ওই সারা জন্ম যে ওই তোমাকে ওই বরটাকেই পাবে কিংবা ওই স্ত্রীকেই পাবে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। কিন্তু নিত্য সম্বন্ধ মতিরহু তুয়া পর সঙ্গে, এ জনার সঙ্গে, গোবিন্দের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ। তাই গোবিন্দ হলেন অনাদির আদি পরম পুরুষ। তিনি জগন্নাথ, জগতের স্বামী, সবার স্বামী, আমার আপনার আমাদের সকলের স্বামী। তাই এমন করে যখন কেঁদেছে, গোবিন্দ বললেন আমি তোমাদের বাক্যবাণে সন্তুষ্ট হয়েছি। তা তোমাদের আশা কি? গোবিন্দ অন্য কোনো বাসনা নেই, অন্য কোনো ইচ্ছা নেই। একটা ইচ্ছা, আজ তুমি নৃত্য করবে, রাধারানী দর্শন করবে, রাধারানী নৃত্য করবে, গোবিন্দ দর্শন করবে, রাধা গোবিন্দ একসাথে যুগলে নৃত্য করবে, গোপিনীগণ দর্শন করবে। তারপরে রাধা গোবিন্দ যুগলে বসবেন রত্ন সিংহাসনে, গোপিনীগণ সবাই নিত্য সেবা করে রাধা গোবিন্দকে সুখ প্রদান করে গোপিনী জনম ধন্য করবে। এটাই হলো আমাদের আজকের মনস্কামনা। কিন্তু নিত্য হওয়ার আগ পর্যন্ত তো গোপিনীগণ ঢুলে পড়ছে, ঘুমাইতেছে। ওই দেখো মুখে হাত দিয়া সুন্দর কইরা নিতাই গৌর হরিবল হইয়া যাইতেছে। গরম চা দিয়ে মুখ পুরাই আল্লাহ সবাই। এই ইউটিউবে আবার এইগুলো ছাড়বি না কিন্তু, বুঝছস? বুঝতে পারছস? ইউটিউবে এইসব আমার ছাড়স না। এই বড় জ্বালা। এই ইউটিউবগুলো সামনে বসলে আমাদের যে কি জ্বালা হয়, হাসাতে পারি না। একটু মজার মজার কথাবার্তা যে বলবো, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, পরিবেশ গুণে পরিবেশন হয় বাবা। পরিবেশ গুণে পরিবেশন বোঝো? আজকে ধরো এই জায়গাতে একটা রাসলীলা হচ্ছে, আবার ধরো এই রাসলীলা থেকে আর জায়গায় বায়না করলো, গেলাম, সেখানে হয়তো এর থেকে খারাপও গাইতে পারি অথবা এর থেকে ভালোও গাইতে পারি। আবার এই দক্ষিণ চব্বিশ পরগনাতে বাবা অনেক জায়গা আছে, মাতালগুলো মঞ্চের পাশে এসে বলে, আরে বাবু কি গাইছো, নাচ, এটা রাস হচ্ছে, নাচ। মানে প্রথম থেকে নাচতে হয়। ওরা ভাবে রাস মানেই নাচ, কিচ্ছু শুনবে না, পদ শুনবে না, পদাবলী শুনবে না। ওই তখন ওই কী করতে হয়, ফাঁকি ঝুঁকি গান পেয়ে গেছি, এই নাচতে চাইছে, ঠিক আছে মাতাল নাচানো গান শুরু করে দিলাম। ও শুরু হলো 2 ঘন্টা ভজন, কোনো চাপ নেই, চাপ নেই, জন্মের সাজো আর নাচো, কোনো চাপ নেই। তারপরে থুতু দিয়ে 50,000 টাকা 40,000 টাকা গুনে নিয়ে বাড়ি চলে এসো। কিন্তু এখানে পাচ্ছি না করতে, কারণ আপনাদের এই জায়গাটা আমি বলে দিই, অষ্টকালীন কীর্তন লীলা স্মরণ হচ্ছে। আমার আগে গৌরীদি রূপলীলা গেয়েছে। তো এই যে পদাবলী লীলা কীর্তন কাকে বলে বুঝতে হবে। বৈষ্ণব মহাজন গতস্য পন্থা। আজকে মহাজনগণ যে পদ রচনা করেছেন, পদাবলী রচনা করেছেন, এগুলো সুদুর্লভ। এই সমস্ত গান, সুর, তাল, পদাবলীগুলোকে নিয়ে খাটতে হয়েছে। আমাদের গুরুবাড়ি গিয়ে ছোট থেকে শিখতে হয়েছে, আর এখনো শিখে যাচ্ছি। বাপরে বাপ। তাহলে মায়েরা, এই যে কঠিন জিনিসটা, এই যে গৃহের তো একটা মঙ্গল রয়েছে, মঙ্গল অমঙ্গলের কিন্তু একটা ব্যাপার রয়েছে। তাহলে এই বিশুদ্ধ পদপদাবলীর যত প্রসার পাবে তত এই গ্রামের কল্যাণ হবে। এই গৃহস্থ ভক্ত বাবা যারা নামটা দিলেন, আজকে কীর্তনটা যারা দিলেন, আর কিছু হোক না হোক এইটুকু বলতে পারি, এই বিশুদ্ধ পদাবলীর, এই বৈষ্ণব মহাজন পদাবলীর এই যে পদাবলীগুলো গাইলাম, এই পদাবলীর মানে গুণে জ্ঞানে অন্তত জীবের কল্যাণ হবে। কিন্তু ওই আবল তাবল গানে আমি মনে করি না যে কল্যাণ হয়। তাতে একটা আছে জীবের ঊর্ধ্বগতি, আর একটা আছে অধোগতি। পথ কিন্তু কলিযুগে সব রকম আছে, ধর্ম অধর্ম সব কিছু কলিযুগে রয়েছে। বেছে নেওয়াটা আমাদের কাছে, আমরা ধর্মের দিকে যাব না অধর্মের দিকে যাব, সেটা আমাদের ব্যাপার। বোঝা গেছে মাইনা? তো যাই হোক, আমি তো চাইবই যে কল্যাণময় হরিবাসর। ভালো লাগলো যে নবদ্বীপ থেকে আমি এসেছি এবং গৌরীদি এসেছে নবদ্বীপ থেকে। তো খুব ভালো যে বড় বড় পদাবলী শিল্পীরা এসেছে। এই জন্য আমি এখনও চেষ্টা করছি পদাবলী দিয়ে মাধুর্য রসটাকে আস্বাদন করাতে।
আর সব থেকে বড় বিষয় ভালো লাগছে, আপনারাও আমাকে কিছু বলে দেননি, আমি যেটাই পরিবেশন করেছি আপনারা প্রাণ ভরে সেটাই আস্বাদন করছেন। আমি জানি না আপনাদের খারাপ লাগছে না ভালো লাগছে, কিন্তু আস্বাদনটা কিন্তু আপনারা করছেন মুখ বুঝেই, ঠান্ডা মানে মনে, এটা ভালো লাগছে। যাই হোক, আসুন। তাই আজকে গোবিন্দের সঙ্গে গোপিনীদের পরীক্ষা কথোপকথন হয়ে গেল, তাই বলছেন ভগবান আমাদের মনের ইচ্ছা পূর্ণ করো, চলো আমরা একসাথে নৃত্য করতে চাই, আমরা নৃত্য করব। তা মাইরা, তোমাদের চা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। এই যে ও দিদি খুব সুন্দর সেজেছো, উঠে এসো। ওই দিদি উঠে এসো, হ্যাঁ এসো, হ্যাঁ তুমি গয়না পরেছো, মেহেন্দি পরেছো, সেজেছো। ওই দিদি ওখান থেকে ওই দিদি, হ্যাঁ এসো, দেখে মনে হচ্ছে তুমি ভালো নৃত্য করতে পারবে। আর ওই দিদি এসো, 5 জন 6 জন উঠে এসো, এসো এসো। ওই যে বেনি করা লাল শাড়ি পরা সুন্দর সেজে 2 দিদি হলুদ লাল, চলে এসো। এসো, রাসস্থলীটা সাজাবো, 5 মিনিট। এসো, এই রোগা দিদি এসো, এসো, বসে থেকো না, তাড়াতাড়ি এসো। একটু রাসস্থলীটা সাজিনি নাকি? ও ঠাম্মা আসতে বলো তো সবাইকে। এসো এসো, এই রাসলীলা খুব কঠিন লীলা, সবার সহযোগিতা তো দরকার, তোমরা সহযোগিতা না করলে হবে কি করে? এসো এসো। আচ্ছা আমাকে সাজাবে তো, রাধারানীকে তো সাজবে, এসো সাজাও। এবার রাধারানী সাজবে। সখীরা বলছে রাই রে রাই, নৃত্যের আগে তোকে সাজতে হবে। এসো মা, সাজাতেও আসে না, হে ভগবান। এসো এসো। আহা সাজো সাজো রাই, তোমাদের সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই, তোমাদের সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। সাজো সাজো রাই, তোমাদের সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। সাজো সাজো রাই, তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। তোমারে সাজাই শ্যাম সোহাগের। উলুধ্বনি হরি বল। আমার রায় আমার রায়, আমার রায়। রাধারানী সাজছে আজকে, কি সুন্দর শোভা হয়েছে আমার রায়। ওই আমার রায়, আমার রায় সাজি গো। বড় সুন্দর লাগছে গো, লাগছে গো, লাগছে গো। আমার রায়, আমার রায়, আমার রায় সাজি গো, বড় সুন্দরী লাগছে গো। আমার রায়, আমার রায়, আমার রায় সাজে গো, বড় সুন্দর লাগছে গো। আমার রায় সাজে গো, সুন্দর লাগছে গো, রাই সাজে গো, সুন্দর লাগছে গো। আমার রাই সাজে গো, সুন্দর লাগছে গো, রাই সাজে গো, সুন্দর লাগছে গো, রাই সাজে গো, সুন্দর লাগছে গো। আমার রাই সাজে গো, বড় সুন্দর লাগছে গো। আমার রাই সাজে গো, বড় সুন্দর লাগছে গো। পড়ো পড়ো নাই চূড়া পড়ো, পড়ো পড়ো নাই চূড়া পড়ো।
চূড়া পড়ো গো, পড়ো পড়ো রাই চূড়া পড়ো, রাই চূড়া পড়ো গো, বড় সুন্দর লাগছে গো, রাই চূড়া পড়ো গো, বড় সুন্দর লাগছে গো, আমার আয় সাজি গো, আমার সাজে গো, বড় সুন্দর লাগছে গো। বড় বড় নাই মালা পড়ো, বড় বড় নাই মালা পড়ো, বড় বড় নাই মালা পড়ো, ওই বড় বড় নাই মালা পড়ো, বড় বড় মালা পড়ো, বড় 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 মালা পড়ো, বড় মালা পড়ো, রায় সাজো গো, বড় মালা পড়ো, রায় সাজো গো, বড় মালা পড়ো, রায় সাজো গো, আমার বড় মালা পড়ো, রায় সাজো গো, বড় বড় রায় মালা পড়ো গো, বড় বড় রায় মালা পড়ো, রায় মালা পড়ো গো, বড় সুন্দর লাগছে গো, রায় মালা পড়ো গো, বড় সুন্দর লাগছে গো, বড় বড় রাই আলতা পড়ো, ওই বড় বড় রাই আলতা পড়ো, বড় বড় রাই আলতা পড়ো, ওই বড় বড় রাই আলতা পড়ো, লা 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 আহা পড়ো পড়ো রাই আলতা পড়ো, ওই পড়ো পড়ো রাই আলতা পড়ো, রাই আলতা পড়ো গো, বড় সুন্দর লাগছে গো, রাই আলতা পড়ো গো, বড় সুন্দর লাগছে গো, আমার আয় সাজি গো, বড় সুন্দর লাগছে গো, আমার রাই সাজি গো, বড় সুন্দর লাগছে গো, পড়ো পড়ো রাই কঙ্কন পড়ো, পড়ো পড়ো রাই কঙ্কন পড়ো, রাই সাজো কঙ্কন পড়ো, রাই সাজো গো, রাই সাজো, রাই সাজো, রাই সাজো সাজো সাজো, রাই সাজো কঙ্কন পড়ো, রাই সাজো গো, রাই সাজো কঙ্কন পড়ো গো, রাই সাজো কঙ্কন পড়ো, রাই সাজে গো, রাই সাজো কঙ্কন পড়ো, রাই সাজে গো, রাই সাজো কঙ্কন পড়ো, রাই সাজো গো, রাই সাজো কঙ্কন পড়ো, রাই সাজো গো, ওই রাই সাজো কঙ্কন পড়ো, রাই সাজো গো, রাই সাজো কঙ্কন পড়ো, রাই সাজো গো, পড়ো পড়ো রাই কঙ্কন পড়ো, পড়ো পড়ো রাই কঙ্কন পড়ো, কঙ্কন পড়ো গো, বড় নিতাই গৌর হরি বল। আমার আয় আমার আয় আমার আয় সাজি গো, বড় সুন্দর লাগছে, আমার আয় সাজি গো, বড় সুন্দর লাগছে গো, বড় সুন্দর, বড় সুন্দর, বড় সুন্দর, নিতাই গৌর হরি বল। বড় সুন্দর লাগছে গো, বড় সুন্দর লাগছে গো, বড় সুন্দর, বড় সুন্দর, বড় সুন্দর লাগছে গো, লাগছে গো, লাগছে গো, তাই রাধারানী আজকে অপরূপ সাজে সেজেছেন, আহা সখীরা সাজিয়েছেন রাধারানীকে, রাস অভিসারিণী সাজে সাজিয়ে আজকে গোবিন্দকে বামে লয়ে আজকে দাঁড়িয়ে বলছে, বধূ গোবিন্দ বলছে, এসো এসো, আমরা সখীরা গোপিনীগণ এবং আমরা সবাই মিলে রাসচক্র নির্মাণ করি। তাই আজকে গোবিন্দ এবং রাধারানী এবং সখীরা সবাই মিলে আজকে রাসচক্র নির্মাণ করেছেন। শোভাটি কেমন হয়েছে জানো? শারদ পূর্ণিমায় সবাই মিলে করতালি সেবা করে কেমন?
আর যাদের যাদের ইচ্ছা হবে নৃত্য করতে তারা ওখানেই দাঁড়িয়ে পড়বেন, কেমন? দাঁড়িয়ে নৃত্য করবেন। চলো পেছন থেকে মায়েরা একটু দাঁড়িয়ে নৃত্য করো তো, দাঁড়াও। শরৎ পূর্ণিমায় লইয়ে ব্রজ বালাই রাস মিলনে শ্রীরাসলীলা। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই রাস মিলনে শ্রীরাসলীলায়। ওই শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই রাস মিলনে শ্রীরাসলীলায়। ওই শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই রাস মিলনে শ্রীরাসলীলায়। শারদ পূর্ণিমা লয়ে ব্রজ বালা রাস মিলনে শ্রীরাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই রাস মিলনে শ্রীরাসলীলায়। অনুধ্বনি। শরৎ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই রাস মিলনে শ্রীরাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই রাস মিলনে শ্রীরাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালা রাস মিলনে শ্রীরাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই রাস মিলনে শ্রীরাসলীলায়। মায় লয়ে ব্রজ বালা রাস মিলনে শ্রীরাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই রাস মিলনে শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালা রাস মিলনে শ্রীরাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই রাস মিলনে শ্রীরাসলীলায়। পূর্ণিমায় শরৎ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই রাস মিলনে শ্রীরাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই রাস মিলনে শ্রীরাসলীলায়। শারদ পূর্ণিমা ব্রজ বালা রাস মিলনে শ্রীরাসলীলায়। ওই শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই রাস মিলনে শ্রীরাসলীলায়। অঙ্গনা মঙ্গনা মন্থনা মাধব অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব মাধবাং মাধবাং চন্তরে নাঙ্গানা মাধব মাধবং চন্তরে ইত্থমা কল্পিতে মণ্ডলী মধ্যে গো তোমা কল্পিতে মণ্ডলী মধ্যে গো বেনু না সংজগতে বকি নন্দন। শারদ পূর্ণিমা অনুধ্বনি। ব্রজ বালা রাস মিলনে শ্রীরাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই রাস মিলনে শ্রীরাসলীলায়। ওই শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই রাস মিলনে শ্রীরাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালা রাস মিলনে শ্রীরাসলীলায়। ওই রাস মিলনে শ্রীরাসলীলায়। ওই রাস মিলনে শ্রীরাসলীলায়। ওই রাস মিলনে শ্রীরাসলীলায়। ওই রাস মিলনে শ্রীরাসলীলায়। রাস মিলনে শ্রীরাসলীলায়। রাস মিলনে শ্রীরাসলীলায়। রাস মিলনে রাস মিলনে শ্রীরাসলীলায়।
ও মাইরা এমন ভাবে যখন আজকে নৃত্য করেছেন, গোপিনীগণ, গোবিন্দ, রাধারানী, কৃষ্ণচন্দ্র সবাই যখন নৃত্য করেছেন, কি হলো? কেউ তালে নৃত্য করেছে, কেউ বেতালে। হা হা হা, এমন হচ্ছে। আই শোনো, এর মধ্যে কে তালে নৃত্য করছে, কে বেতালে নৃত্য করছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। শোনো গোবিন্দ, হ্যাঁ এমন করে তোমাকে নৃত্য করলে হবে না। আচ্ছা ওরাই হ্যাঁ এমন করে নৃত্য করলে হবে না। আমরা একটা পুরস্কারের আয়োজন করেছি, তো রাধা গোবিন্দের মধ্যে আজকে একটা যুগলবন্দি হবে, আচ্ছা এবং তার আগে একক নৃত্যের প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় যে হারবে তাকে কি করব? তাকে আমাদের শর্ত অনুযায়ী তাকে কাজ করতে হবে, সাজা পেতে হবে। আর যে জিতবে তাকে কি করব? আমরা পুরস্কৃত করব। তাই গোপীরা বলছে, শোনো শোনো শোনো, প্রথমে নৃত্য করবে কে? কে নৃত্য করবে? কে কে কে? বলো বলো বলো, কে করবে? সবাই গোপীরা আঙুল তুলেছে গোবিন্দের দিকে। গোবিন্দাকে নাচবে, গোবিন্দাকে নাচবে, কৃষ্ণাকে নাচবে, গোবিন্দাকে নাচবে, হ্যাঁ গোবিন্দাকে নাচবে আজকে। আর গোবিন্দ বলছে না 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 না, আমি আগে নৃত্য করব না, কারণ মনে মনে ভাবছে আমি তো ধেনুচরণের রাখাল, রাধারানী হলো রাজনন্দিনী রাজকন্যা, বড় বড় গুরু ধরে নাচ শিখেছে, আর আমি হলাম রাখাল, আমি গুরু ধরে নাচ শিখিনি, তবে একটু আধটুক নাচতে পারি, তবে সেই নাচটা গুরু ধরা নয়, নাচটা হলো গরু ধরা নাচ। ওই গরু চড়াতে গিয়ে ওই দাম বা গরুগুলোকে নিয়ে একবার ওই বনে নিয়ে যাওয়া আর বন থেকে আসা, ওই নাচতে নাচতে আসা। তা ওরে বাবা, রাধারানীর রাজকন্যা, রাজরূপসী, বড় বড় গুরু ধরে নাচ, আর আমার গরু ধরা নাচ, এই দুটো নাচকে কি একসাথে তুলনা করা চলে? হ্যাঁ, তার থেকে চতুরের শিরোমণি কৃষ্ণ তো মনে মনে ভাবছে রাধারানী আগে একটু নেচে নিক, তারপরে আমি দেখে দেখে নেব, তারপরে শেষ রাতে যা পারবো করব। তাই বলছে, শোনো নাই কথায় জানো তো কি বলে? ওস্তাদের মার একদম শেষ রাত্রি। তা আমি নৃত্য করব শেষে, কারণ তুমি নারী জাতি বেশি নাচতে পারবে না, ওই একটুখানি নেচে হাঁপিয়ে বসে পড়বে, তারপরে আমি শেষে শুরু করব। তা চলো চলো, ও রাই ধ্বনি তুমি নাচো তো দেখি, ও হে রাই ধ্বনি তুমি নাচো তো দেখি। কেমন করে নৃত্য করবে জানো? তা তা থইয়া থইয়া তিনি কিটি নাগি তিনি ঝা, তা থইয়া থইয়া তিনি গিটি নাচনে, তা থইয়া থইয়া তিনি গিটি নাচনে, তা থইয়া থইয়া তিনি গিটি নাচনে, ঝা ঝা ঝা। বাজাও তিনি কিটি নাগ দিন ঝা, বাজাও তিনি গিটি নাচনে, ঝা বাজাও তিনি কিটি নাগ দিন ঝা, বাজাও তিনি গিটি নাচনে, ঝা বাজাও তিনি কিটি নাগ দিন, তিনি কিটি নাগ দিন, তিনি কিটি নাগ দিন ঝা, বাজাও তিনি গিটি নাচনে, তিনি গিটি নাচনে, তিনি গিটি নাচনে, ঝা বাজাও তিনি গিটি নাচনে, তিনি গিটি নাচনে, তিনি গিটি নাচনে, ঝা বাজাও তিনি গিটি নাচনে, তিনি গিটি নাচনে, তিনি গিটি নাচনে, ঝা। বাজাও থই তাত্তা, বাজাও ওই তাত্তা, মধুর মৃদঙ্গ উলুধ্বনি, তাত্তা থইতা থই তাত্তা, মধুর মৃদঙ্গ তাত্তা, বাজাও তাত্তা, মধুর মৃদঙ্গ থই তাত্তা, থইতা থই তাত্তা, বাজা মধুর মৃদঙ্গ তাত্তা, বাজা থই তাত্তা, বাজা মধুর মৃদঙ্গ, বাজা থই তাত্তা, বাজা মধুর মৃদঙ্গ তাত্তা থইয়া থইয়া তিনি গিটি নাচনে, তাত্তা থইয়া থইয়া তিনি গিটি নাচনে, তাত্তা থইয়া থইয়া তিনি গিটি নাচনে, ঝা ঝা ঝা। শোনো রাই, নৃত্য তো তুমি করবে, সত্যগুলো শোনো। এই যে অঙ্গে এত আভূষণ পরেছ, এত গয়নাগাটি পরেছ, এই আভূষণের আওয়াজ হলে চলবে না। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, তোমারে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। দ্রুত গতি নৃত্য করবে, কিন্তু দ্রুত গতি এই যে চরণে রয়েছে কি এটা মা? মঞ্জির মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। তা তা থইয়া থইয়া তিনি গিটি নাচনে, ঝা
তা থইয়া থইয়া তিনি গিরে নাক দিনে ঝা তা থইয়া থইয়া তিনি গিরে নাক দিনে ঝা ঝা ঝা। বলছে রাধে আভূষণ নড়বে না, মঞ্জিরও বাজবে না। সখীরা বলছে তাল দিতে হবে তো। হ্যাঁ দেব। কি তাল? বিষম সংকট তালে বাজাইব বাঁশিরায়। ওই বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশিরা। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশিরা। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আর গোবিন্দ একটা ধনু অঙ্ক এঁকে দিয়েছে, মাটিতে একটা চিহ্ন এঁকে দিয়েছে। এই ধনু অঙ্ক বলছে এত বড় মঞ্চ আসলে হবে না, জায়গায় দাঁড়িয়ে নৃত্য করতে হবে। এই ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী রায়, বুঝিব প্রেয়সী, বুঝিব প্রেয়সী রায়। ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী রায়, বুঝিব প্রেয়সী। ওই বুঝিব প্রেয়সী রায়, বুঝিব প্রেয়সী, বুঝিব প্রেয়সী রায়, বুঝিব প্রেয়সী, বুঝিব প্রেয়সী রায়, বুঝিব প্রেয়সী। শোনো রায়, যদি হেরে যাও তোমার এই লজ্জা আভূষণ, এই বক্ষের কাচলি আর এই নাকের বেসর কেড়ে নেব। হারিলে কারিয়া লব বেসর কাচলি রায়, হারিলে কারিয়া লব বেসর কাচলি, হারিলে কারিয়া লব বেসর কাচলি রায়, হারিলে কারিয়া লব বেসর কাচলি। আজ যদি জিততে পারো কি করবো জানো, কি দিব জানো? ঝিনিলে ওরাই ঝিনিলে, ওরাই ঝিনিলে তোমারে দিব মোহন মুরলী রায়, মোহন মুরলী, মোহন মুরলী রায়, মোহন মুরলী। ঝিনিলে তোমারে দিব মোহন মুরলী রায়, মোহন মুরলী। ওই মোহন মুরলী রায়, মোহন মুরলী, মোহন মুরলী রায়, মোহন মুরলী। ওই মোহন মুরলী রায়, মোহন মুরলী, মোহন মুরলী। মোহন মুরলী। আবদারের শেষ নেই। কি হয়েছে? মঞ্চ টলে বল, এতে নাচো, ওতে নাচো, কিসে? রাধেশ্যাম ও সব নাচ ছোটবেলায় করেছে, এখন হয় বয়স ভারী হয়েছে, ভুঁড়ি বেড়ে গেছে। হরি বল। শোনো, রাধারানী নৃত্য করছে, মায়েরা উলুধ্বনি জোরে দিতে হবে। নাচো তো বৃষভা আনন্দিনী নাচো। দেখো কথক নাচ জায়গায় দাঁড়িয়ে। শোভান আনন্দিনী নাচত বিষভানন্দিনী নাচত আনন্দিনী নাচত বিষভানন্দিনী নাচত বিষভানন্দিনী নাচত বিষভানন্দিনী নাচত বিষভানন্দিনী নাচত বিষভানন্দিনী
নাচত বিষমায়ানন্দিনী নাচত বিষমানন্দিনী রাধা রানী কি, রাধা রানী কি, জয়। রাধা রানী কি। জয়। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে রায়। মুরলী লুকায়ে শ্যাম চারি পানে চায়, ওই মুরলী লুকায়ে শ্যামে চারি পানে চায়, ওই মুরলী লুকায়ে শ্যামে চারি পানে চাই, মুরলী লুকায়ে শ্যামে চারি পানে চায়, ওই মুরলী লুকায়ে শ্যামে চারি পানে চাই। মুরলী রাধা রানী কি। জয়। শ্যামনগর মুরলী লুকাচ্ছে কেন গো, কি লুকাই? সে সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগের হারিলে, আর দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী হয়ে গোপী মণ্ডলী হাসিলে, ওই দুঃখিনী হয়ে গোপী মণ্ডলী হাসিলে, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে। তা তা থইয়া থইয়া দিন কেটে নাক দেনে যা, তা তা থইয়া থইয়া তিনি কিনে নাক ঝেনে ঝা, থইয়া দিন কেটে নাক দেন ঝা ঝা ঝা। বাহ, তাহলে শ্যামনগর যেমন যেমন ভাবে রাধারানীকে বলেছে, রাধারানী ঠিক তেমন করে নৃত্য করেছে। তাই গোবিন্দ মুরলী লুকাচ্ছে, আর গোবিন্দা বলছে শোনো শ্যামনগর, মুরলী লুকিয়ে কাজ নেই, এখন তোমাকে নৃত্য দেখাতে হবে। ও হে বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। ধেগে রাঝে না খেটা তোর গুরু লাগে দিন ঝা, রেগে রাজে নাগেটা দোগ নাক দেনে ঝা, রেগে রাজে নাগেটা দোগ নাক দেনে ঝা, রেগে রাজে নাগেটা দোগ নাক দেনে ঝা ঝা ঝা। শোনো শ্যাম, নৃত্য তো তুমি করবে, কিন্তু শর্তগুলো শোনো। নানরিবে গন্ডমন্ড নুপুরের কড়ায়, নানরিবে ঘণ্ড মুন্ড নুপুরের করা, নানরিবে বনমালা বুঝিব বড়াই, ওই না নড়িবে বনমালা বুঝিব বড়াই, এই নানরিবে ক্ষুদ্র ঘুন্টি শ্রবণের কুণ্ড। ওই না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল। সাবধান, ঘুন্টিটা আছে তো? এই ঘুন্টিটা ঠিকঠাক আছে তো? ঘুন্টি যেন নড়ে না, দেখি কি যেন নড়ে না, সাবধানে নৃত্য করো, ঘুন্টি যেন নড়ে না। ঘণ্টি যেন নড়ে না, সাবধানে ওই তোমার- সাবধানে নৃত্য করো, ঘণ্টি যেন নড়ে না, এই সাবধানে নৃত্য করো, ঘুন্টি যেন নড়ে না। ওই সাবধানে নৃত্য করো, ঘণ্টি যেন নড়ে না। ও মাইরা, শ্যামনগরে
সত্যের মধ্যে আর একটা সত্য, ঘুমটি। এই শোনো শ্যামনগর, ঘুমটিটা আছে তো? আছে তো? আছে আছে। সত্যি তো? হ্যাঁ ঠিকঠাক আছে? হ্যাঁ লুকানো আছে। বেঁধে রেখেছো? হ্যাঁ লুকিয়ে রেখেছো? লুকানো আছে। কেউ দেখে ফেলবে না তো? না না। এই মায়েরা তো খিলখিল করে হাসছে কেন গো? হ্যাঁ, এই কানাইয়ের ঘুমটির খবরটা তোমরা কি করে জানলে গো? হ্যাঁ, এই ঘুমটির খবরটা তোমরা যেন একটু বেশি রাখো আজকাল, নাকি? হ্যাঁ অন্য কোনো খোঁজ খবর নেই, কানাইয়ের ঘুমটির খবরটা ঠিক রেখেছে। মায়েরা বলছে ঘুমটির খবর রাখবো না আবার। বাবা, যশোদা মা বেঁধে দিয়েছিল ছোটবেলায়, ওই এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি চুরি করে বেড়াতো তো, তাই কোমরে একটা ঘুমটি বেঁধে দিয়েছিল। সেটা এই বাড়ি থেকে ও বাড়ি গেলে ঝুনঝুন ঝুনঝুন ঝুনঝুন, ওই ঝুনঝুন ঝুনঝুন করে সেই ঘুমটিটা আর কি বাজে। তা গোপীরা ওই ঘুমটিটার শব্দ শুনলেই বুঝতে পারতো ওই দেখ চোরাটা এসে গেছে চুরি করতে। হ্যাঁ, তো অনেকবার ওই ঘুমটির জন্য ধরা পড়ে গেছে তো কানাই। তাই ইদানিং কি করে, ওই ঘুমটিটা যেখানে যায় না কেন বাহাতে চেপে রাখে, ওই আওয়াজটা যেন কারোর কানে না যায়। তা বলছে শোনো, ঘুমটিটা ধরে রেখো না, চেপে রেখো না, ছেড়ে দাও, ওটা ঠিকঠাক ঠিকঠাক আছে তো ঘুমটিটা? বেশ। হ্যাঁ, আজকের রাসস্থলীতে তো নাচবে, তো এই ঘুমটিটা যেন না নড়ে। কেমন? না নড়িবে ক্ষুদ্র ঘুমটি শ্রবণের কুণ্ডল, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাসার মতি নয়নের ফল। তোমার না নড়িবে নাসার মতি নয়নের পল, তোমার না নড়িবে নাসার মতি নয়নের। শোনো, উদ্ভট্ট তালেতে যদি হার বনমালী, ওই উদ্ভট তালেতে যদি হার বনমালী। ও মাইনা, একটা কবিতা মেলাতে হবে তোমাদেরকে এখন হ্যাঁ এই বনমালীর সঙ্গে। আচ্ছা উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, হ্যাঁ কানাই তোমার চূড়া, তোমার বাঁশি সামনে আনো, তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে আমরা সবাই মিলে এখন দিব করো তালি। কি মাইরা দেবে তো? হাত বের করো, এবার জোরে একটা করতালি দাও। হইল কি, কত সুখে ঘুমাচ্ছিল এই নীলপরি ওই লালপরি। ওমা কুমা, যেই করতালি দিয়েছে ঝেঁকে বলে ওদি হাততালি হচ্ছে কেন? তালি দিচ্ছ কেন গো? কি হলো গো? পটাশ দুম। এই ঘুম ভেঙেছে? ভেঙেছে ভাবছি আমি দেখছি না, অথচ আমি কিন্তু সব দেখছি। চোখ তো আমার দুটো হতে পারে, কিন্তু শকুনের চোখ, সব দেখতে পাচ্ছি। জোরে করতালি। তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি। দেখে দাও না কেটা ধোগনাক জনে যা, দেখে দা যে না কেটা ধোগনাক জনে যা, দেখে দা যে না কেটা ধোগনাক জনে যা যা যা। ও মাইনা, কানাই যদি নৃত্য করে আজকে জিতে যায় কি দেব? কি দেবে? হ্যাঁ, জিতে গেলে কি দেবে বলো বলো? কিছুই বলে না। রাধারানীকে দেব, আর আমরা নিজেরা কি হব? কি হব? দাসী হব। তাই জিনিলে তোমার আহা, জিনিলে রাধারানীকে পাবে। কেমন? আর হেরে গেলে একদম কারাগারে ভরে দেব। বুঝতে পেরেছো? কারাগারের মধ্যে ভরে দেব। জিনিলের আধারে দিব আমরা হব দাসী, ওই জিনিলের আধারে দেব আমরা হব দাসী, ওই জিনিলের আধারে দেব আমরা হব দাসী, জিনিলের আধারে দেব আমরা হব দাসী, ওই জিনিলের আধারে দেব আমরা হব দাসী, জিনিলের আধারে দেব আমরা হব দাসী, ওই জিনিলের আধারে দেব আমরা হব দাসী। নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনে হাত, ওই নইলে কারাগারে নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনে হাত। রেগে না যে না কেটা থগুর নাক জেনে যা, দেখে দা যে না কেটা থগুর নাক জেনে যা, দেখে দা যে না কেটা থগুর নাক জেনে ঝা ঝা ঝা। তা দেরি করো না শ্যাম, এবার নৃত্য করো। তাই শ্যাম ডাকো নৃত্য করেছে। তা থই তা থই তা থই নাচে
নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল তাথই 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 নাচে নন্দ রাঙা চরণে বাজি মঞ্জির তাথই 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 নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজিয়ে মঞ্জির তাল তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজি মঞ্জির তাল নিতাই গৌর হরিব তাথই তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল তাথই 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 নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজি মঞ্জির তাল আর শ্রীরাধা বামে লয়ে হ্যাঁ শ্রীরাধা বামে লয়ে শ্রীরাধা বামে লয়ে ভঙ্গ বঙ্কি মঠামে শ্রীরাধা রে বামে লয়ে ভঙ্গ বঙ্কি মোটামে সীতা রাধার মামে লয়ে ভঙ্গ বঙ্কি মঠামে শ্রীরাধে বামে ওই বৃন্দাবনে লীলা করে ব্রজের গোপাল বৃন্দাবনে লীলা করে গোঠের গোপাল বৃন্দাবনে লীলা করে গোঠি তাথই তাথই থই ও তাথই তাথই থই তাথই 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 নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল তাথই তাথই উলুধ্বনি নাচে হরিব চরণে বাজে মঞ্জির তাল হরি হরিব কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি নাচে দেখো সারা ত্রিভুবন কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে ত্রিভুবন পশু পাখি যেমন নাচে নাচে নাচগণ কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি নাচে দেখো নাচে ত্রিভুবন কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি নাচে দেখো নাচে ত্রিভুবন ওই গোপিনীরা রঙ্গ করে রাধা শ্যামের সনে গোপিনীরা রঙ্গ করে রাধা শ্যামের সঙ্গে গোপিনীরা রঙ্গ করে রাধা শ্যামের সনে কতই না রঙ্গ করে রাধা শ্যামের সঙ্গে রঙ্গরসী রাধা রানী লজ্জা যে পাই মনে রঙ্গরসে রাধা লজ্জা দিমায় মনে কত না সোহাগ ভরে রাধারে জড়াইয়ে ধরে কত না সোহাগে ভরে রাধার জড়াইয়ে ধরে কত না সোহাগে ভরে রাধার জড়াইয়ে ধরে হেলিয়া দুলিয়া নাচে নাগর রসাল হেলিয়া দুলিয়া নাগর হেলিয়া দুলিয়া নাচে নাগর রসা তাথই তাথই থই ও তাথই তাথই থই তাথই 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 নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল হরিব দুলাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল ওই রাঙা চরণে বাজে মঞ্জির তাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল ওই রাঙা চরণে বাজে মঞ্জির তাল ওই রাঙা চরণে বাজে মঞ্জির তাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল ওই রাঙা চরণে বাজে রাঙা চরণে বাজে রাঙা চরণে বাজে মঞ্জির শ্যামনগর কি এত সুন্দর নৃত্য করলো আর আমার ঠাম্মা বুড়ি ঘুমাচ্ছে জয়না দিয়ে শ্যামনগর কি শ্যাম সুন্দর কি এবার বলো একসাথে রাধা শ্যাম সুন্দর কি
অনেকক্ষণ বসেই তোমাদের কষ্ট দিলাম, এবার সবাই দাঁড়িয়ে পড়ো। 4টে বাজে, এবার উঠে দুটো ভজন আস্বাদন করে একটু নৃত্য করো। গোপীরা নৃত্য করবে, রাধাশ্যাম যুগল মাধুরী দর্শন করবে আর নৃত্য করবে। ও ঠাম্মা দাঁড়াও, ফাঁকি ঝুঁকি খুব ফাঁকি, দাঁড়াও। ও ঠাম্মা দাঁড়াও, দাঁড়ায় না কেন? ঝলি ঝলি, এই শোনো, ফুল দেবে, ফুলের গান ধরবো। ঝলি নিচে ফুল দেবে, কেমন? এখানে ঝলি ঝলি খেলবো শ্যাম তোমারি সনে, তোমারি সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। ওই আঝলি 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 খেলবো শ্যাম তোমারি সনে, তোমারি সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো রে শ্যাম তোমারি সনে, শ্যাম তোমারি সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি, আজ হোলি, আজ হোলি, আজ হোলি, জোরে উলুধ্বনি, খেলবো রে শ্যাম তোমারি, উলুধ্বনি জোরে, তোমারি সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি, আজ হোলি খেলবো রে শ্যাম তোমারি সনে, শ্যাম তোমারি সনে, তোমারি সনে, একলা পেয়েছি তোমায়। আস্তে আস্তে আস্তে, এই খেলো, রেখে যাবো আমি। একবার যেটা নিবেদন হয়ে গেছে প্রসাদী ফুল, সেটা পুনরায় দিলে অপরাধ। তুলে আস্তে আস্তে বোঝো ব্যাপারটা। যেটা প্রসাদী ফুল দিয়ে দিয়েছো সেটা তুলে আবার তুই আবার কি করছিস? ছাগল কোথাকার, স্টুপিড ভোদর, ননসেন্স, গর্ধব গাধা, ইট পাটকেল, জ্বালিয়ে মারছে আমাকে। এই ইউটিউবে ছাড়বি না কিন্তু এগুলো, এই ক্যামেরা রেখা হাজির, আমি হাসাতে পারছি না কাউকে। শোনা, এই প্রসাদী ফুল আর কিন্তু তুলে দেবে না। আর এর মধ্যে ধুলো মিশে গেছে তো, এটা দিলে আমার গা এক্ষুনি ফুলে যাবে, আমি গদা হয়ে যাব, রোগা মানুষটা গদা হয়ে যাব, কারণ আমার ডাস্ট এলার্জি। বোঝো ডাস্ট এলার্জি? এই ধুলোগুলো লাগলে আমার গা ফুলে যাবে, চুলকে হেলে। আর আমার কালকে দুপুরে গান আছে, সূর্য পূজা গান। আমরা এক্ষুনি মানে মনে হয় নেমে চা টিফিনও করতে পারবো না, পালাতে হবে এই ড্রেসে। কি শখ, বিচেটি দেবে ওনাকে, আমি ছেড়ে দেবো। এসো নাচো। আমার বাড়িতে গেছে, কিচ্ছু খাইনি, কি লোকে আমার খুব রাগ হয়েছে, কিচ্ছু খাইনি, একটু সেবা করবো, সেবা করার সুযোগ দেয়নি, গেছে আর চলে এসেছে। এত খারাপ, এরকম হলে মানা যায় বলো তো? হ্যাঁ, এই শোনো, নাগর টে ডে টে ডে হ্যারয়ে রায় বয়া, নাগর ওই জুতে জুতে গোপী লইয়া যশোদা নন্দন, জুতে জুতে গোপী লইয়া যশোদা নন্দন, ওই বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভন, বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভন। নাগর টে ডে উলুধ্বনি, রায় বয়া, নাগর টে ডে হ্যারয়ে রায় বয়া। গোপাঙ্গনা সঙ্গে দেখো রসিক মুরারি, হেলে দুলে নাচে দেখো রাশি রাশেশ্বরী, হেলে দুলে নাচে দেখো রাস রাশেশ্বরী। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি, পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, ওই স্বর্গ হতে দেবীগণ পুষ্প বৃষ্টি করে। আনন্দেতে গোপিনীগণ উলুধ্বনি করে, আনন্দেতে গোপীগণ নাগর টে ডে হ্যারয়ে রায় বয়ান, হ্যারয়ে রায় বয়ান।
কৃষ্ণ বলে ফুল দেয়া হয়ে গেছে সবার, সত্যি তো? আর দেবে না তো? তাহলে মুখটা খুলবো। চলো ছবি তোলো। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। চলো। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে হে হে বাহু তুলে হে হে চলো না যায় মধুর বৃন্দাবনে। ওই কৃষ্ণ বলে বাহু উলুধ্বনি। তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। ওই দাদা আসুন, প্রথম থেকে আছেন আপনি, একটু নৃত্য করতে হবে। চলো উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। ওই কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। বলে বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। দূরে যাবে মনের ময়লা, থাকবে না আর কোনো ঝালা। ওই দূরে যাবে মনের ময়লা, দূরে যাবে মনের জ্বালা। দূরে যাবে মনের ময়লা, থাকবে না আর কোনো জ্বালা। তাই সবাই হরি বলে দুটি বাহু তুলে। তাই চলো। হরি বলে বাহু তুলে, হরি বলে হে হে বাহু তুলে। তাই হরি বলে বাহু তুলে চলো না বৃন্দাবনে যাই। উলুধ্বনি। কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে চলো না যাই বৃন্দাবনে। ওই কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল। না যায় মধুর বৃন্দাবনে। দশে পাঁচে সবে মিলে নাম করো তালি দিয়ে। সবাই তালে তালে করো দশে তালি। পাতে সবে মিলে নাম করো করো তালি দিয়ে। দশে পাঁচে সবে মিলে নাম করো তালি দিয়ে। সবাই মিলে তালি। দশে বাজে সাথে মিলে নাম করো তালি দিয়ে। দশে পাতে সবে মিলে নাম করো তালি দিয়ে। সবাই হরি বলে দুটি বাহু তুলে। হরি বলে দুটি বাহু তুলে, হরি বলে হে হে বাহু তুলে। হরি বলে দুটি বাহু তুলে, হরি বলে বাহু তুলে। হরি বলে দুটি বাহু তুলে। হরি বলে বাহু তুলে। ওই হরি বলে বাহু তুলে চলো না বৃন্দাবনে যা। হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। চলো না যাই বৃন্দাবনে। চলো না যাই মধুর বৃন্দাবনে। চলো না যায় মধুর বৃন্দাবনে। সবাই বাহু তুলে। চলো না যায় হরি মধুর বল। বৃন্দাবনে। চলো না যায় মধুর বৃন্দাবনে। চলো না যাই মধুর বৃন্দাবনে। চলো না যায় মধুর বৃন্দাবনে। চলো রাজা মধুর বৃন্দাবনে। যদি দেখার ইচ্ছা হয়
যদি ও মাইরা তোমরা চরণ ছৌ কেন গো? এই কেউ ছুঁয়ো না চরণ। কেউ চরণ ছোবে না, এটা অনুরোধ আমার। সবাই নৃত্য করবে। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয়, কালিন্দিরি তুলে আইস দুপুরের সময়। সবাই মিলে উলুধ্বনি। যদি দেখার ইচ্ছা হয় আমার নিঠুর মনে নয়, কদম বিরতিরে আইস দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় নিঠুর মনে হয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় নিঠুর মনে নয়, কালিন্দির তীরে আইস দুপুরের বেলায়। যদি দেখার ইচ্ছে হয় নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখবো চিকন কালিয়া। জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া। জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া। জল ভরিবার জল করিয়া দেখবো নয়ন ভরিয়া। নিঠুর বধুয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। 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 নাচো সবাই, উলুধ্বনি, একটু নৃত্য করো। হরি বল। আস্তে ও মাইরা, আস্তে আস্তে আস্তে। তোমরা শুধু বসে দাঁড়িয়ে দেখলে আমাকে সর্বপ্রথম থেকে। কেন গো? হ্যাঁ, তোমরা তো নৃত্য করো ভালো আমি জানি, কিন্তু আজকে কি হলো গো তোমাদের? হ্যাঁ, সবাই মিলে একটু জমি নাচবে। আমি মঞ্চ থেকে যার জন্য নিচে নেমে এলাম, যে মায়েরা নাচবে, কত আনন্দ হবে, আর তোমরা চুপটি করে বসে আছো, কি ব্যাপার? হোলি খেলবো না, হোলি ওখানেই তো বলেছে। হোলি খেলব না, ধরো ধরো, নানা খেলব না, খেলব না সবাই নৃত্য করবে। আমার চিকন কালা এলো কই, হোলি খেলব না, নানা খেলব না, খেলব না, খেলব না আমার চিকন কালা, চিকন কালা, চিকন কালা এলো কই। হোলি হোলি খেলব না লো, হোলি খেলব না লো, হোলি খেলব না লো লো আমার আমার চিকন কালা এলো কই, চিকন কালা এলো কই। হোলি খেলবো না, হোলি খেলব না লো, হোলি খেলব না লো, হোলি খেলব না লো লো আমার চিকন কালা এলো কই, চিকন কালা এলো কই। হরি বল।
রাধে। হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, আমার হোলি খেলা হলো না, আমার চিকন কালা এলো না, আমার হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলবো না, না না খেলবো না, হোলি খেলবো না, খেলবো না, পরম চিকন কালা এলো কই, আবার চিকন কালা এলো কই, হোলি খেলবো না, খেলবো না, খেলবো না সব ওই চিকন কালা এলো কো, চিকন কালা এলো কো। নিতাই গৌর হরি হরিব। নিতাই গৌর হরি হরিব। এসো ওই শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের রাখা। ওই শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের রাখা। উলুট হোলি। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। সাথে লয়ে গোপ গোপিনী যতে কোনা খায়, সাথে লয়ে গোপ গোপিনী যাতে গোড়া খা, সাথে লয়ে গোপ গোপিনী যাতে গোড়া খা। হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, ওই হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, ওই হোলি খেলিছে দেখো ব্রজের ওই গোপাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল, শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, ওই শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হৃদয় গৌর হরি হোলি বল। খেলিছে দেখো ব্রজের রাখা। বৃন্দাবনে, বৃন্দাবনে, ওই বৃন্দাবনে হোলি খেলে লাল গোলাপার সাদা, বৃন্দাবনে, বৃন্দাবনে হোলি খেলে লাল বৃন্দাবনে হোলি খেলে কৃষ্ণচন্দ্র রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কোনে ফুল ফুটেছে হরি বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে,
ওই বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ গোলাপের সাদা, লাল গোলাপের সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? হরি খুব সুন্দর। মায়ের আজকে ফার্স্ট হয়ে গেল, আর আমার বাবারা বসে বসে যুগল মিলন হইল, দেখ দেখ সত্যি শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, মামে নাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। ভ্রমর বলে ও ভ্রমরি আইরে ছুটে আয়, যুগল মিলন দেখবি যদি কদম্ব তলায়। বলে ও ভ্রমরে দেখবি যদি আয়, যুগল মিলন দেখবি যদি আয় কদমতলায়। ওই ময়ূর বলে ও ময়ূরী আই গো ছুটে আয়, যুগল মিলন দেখবি যদি কদম্ব তলায়। ময়ূর বলে যদি আয়, যুগল মিলন দেখবি যদি কদমতলায়। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। বলি দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। ওই দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, শ্যামের বামে রাই দাঁড়ালো। ওই দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। সবাই দাঁড়ান করো জোরে। অতিশয় নটনে পরিশ্রম ভই গেল, ঘামে তিতল তনুবশ। নৃত্য সমাধি রাই কানু বৈঠল, সখীগণ রহু চারিপাশ। সারা রাত রাসরসে জেগে নির্ভীত নিকুঞ্জ কাননে বিলাস কুঞ্জে হে রাধা শ্যাম সুন্দরকে সখিনীগণ সমস্ত ঘেমে গেছে, তো ঘরমাক্ত বসন আভূষণ সব পরিত্যাগ করে পুনরায় বসন ভূষণ পরিয়ে খিদে পেয়ে গেছে, ক্ষীর স্বর ছানা নবনী সেবা দিয়ে বিলাস কুঞ্জে সুললিত কুসুম সজ্জায় রাধা মাধবকে শয়ন দিলেন। এবার সেই শৈলীলা আমরা সবাই দর্শন করব, করে আমরা বিদায় নেব। কালকে কুঞ্জ বিলাস আমরা বদনে গাইব। জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয় জয়, রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে অলস। জয় এরপর অলস রাধে আছে। জয় রাধে অলস। জয় রাধে। ও মাইরা, এরপরে অলস আছে। হরি বল, কি সুন্দর লীলা সাজানো হয়েছে, অপূর্ব। সত্যি সাউথের মতো জায়গাতেও যে আজকে লীলা স্মরণ চলছে অষ্টকালীন, সত্যি সৌভাগ্য। যাই হোক, রাধা মাধব যে এই যে শয়নে শুলেন, এবার এই শয়নের বিলাস, মানে রাধা মাধবের শয়নীকালের কেমন শোভা হয়েছে এবং বিছানার কেমন শোভা হয়েছে, পদপদাবলীর মধ্যে দিয়ে আমরা অলস এবং তারপরে কুঞ্জ বিলাস আস্বাদন করব। সবাই বসে পড়ুন, কেউ ঘুমাবেন না, ঘুমিয়ে যাচ্ছে। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সকলের চটনে প্রণাম জানিয়ে অনেক মুখঝুঁক করেছি, অনেক বকাঝকা দিয়েছিস, কেউ অপরাধ দেবেন না। নিজের সন্তান মনে করে, একদম ছোট ভাই মনে করে, হ্যাঁ দাদা মনে করে, যে যেমন ভাবে নিজ জন মনে করে ক্ষমা করে নিজ নিজ চরণ ধরি আমার মস্তকে দিয়ে কৃপাসুলভ দৃষ্টিতে, ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে আপনাদের চরণতলে জায়গা দেবেন, এই আশা রাখি। জয় নিতাই, জয় গৌর। সবাই খুব ভালো থাকবেন। হরি হরি বল।